রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে রজব মাস থেকেই তিনি রমজানের জন্য অপেক্ষা করতেন, কারণ রমজান এত ফজিলতপূর্ণ মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর শবে কদর সেই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে, তার মানে সেই রাতের ফজিলত কত বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যদি এই রাতে যদি আমরা ভালোভাবে নফল ইবাদত করতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর কাছে মাফ চেতে পারি, আমাদের জীবনের গুনাহ নিয়ে, আমাদের কত 11 মাসের পাপাচার এবং সবকিছু মিলিয়ে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আমরা কিছু পাওয়ার যদি থাকে, আমরা চাইবো, ইবাদত করব, তাহলে আমাদের ইবাদত করলে আল্লাহর সাথে সাথে কবুল করে দিবেন, কারণ এটা ফজিলতপূর্ণ রাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রমজানের শেষ দশক আসবে তখন শবে কদর তালাশ করো। কোন দিন? বেজুর রাতে। তাহলে আমরা যখন শবে কদরের শেষ রমজান আসবে, তখন শেষ রমজানের বেজুর রাতে আমরা শবে কদর তালাশ করব এবং নফল ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইবাদত করব, আল্লাহর কাছে চাইবো গুনাহ থেকে, আমাদের অতীতের যত পাপ আছে, যত ভুল আছে, সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। যদি নফল ইবাদত করার থাকে, আমরা সারা রাত ইবাদত করব। তবে আমরা তো জানি না কখন শবে কদরের রাত চলে যাবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা ফলো করব, অনুসরণ করব। শেষ দশকের সব বেজুর রাতে আমরা ইবাদত করার চেষ্টা করব, তাসবিহ তাহলিল পাঠ করার চেষ্টা করব, আল্লাহর কাছে মাফ চাওয়ার চেষ্টা করব।